আইসিটি সেক্টরে আমাদের হিউজ সম্ভাবনা, বিশাল সম্ভাবনা। এই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের লক্ষ লক্ষ কিন্তু ইয়াং ছেলে মেয়ে জড়িত হয়ে গেছে আইসিটি সেক্টরকে, আমরা কিন্তু এটাকে চ্যানেলাইজ করতে পারি না। টু স্টার্ট উইথ দি আপনার বিজনেস প্রমোশনের জন্য আজকাল যেভাবে এইসব হাউসগুলোকে ব্যবহার করা হচ্ছে, আমি তো এখন দেখতেছি যে চ্যাটস এর উপরে যদি ভালো ইংরেজি নাও বলতে পারে, যদি চ্যাট করতে পারে, হিউজ সম্ভাবনা। এটা কিন্তু বাংলাদেশে আমাদের এইগুলো কিছু, আমাদের ইয়াং ছেলে মেয়েদেরকে আমরা এখানে ইনভলভ করতে হবে, কল সেন্টার ইনভলভ করতে হবে, বিশাল মার্কেট। আমাদের পাশের দেশে এগুলো করছে না, এগুলো হচ্ছে তো। বাংলাদেশে আছে বিশাল মার্কেট, কিন্তু আমরা তো এখনো প্যাপেল ওপেন করতে পারছি। আই ডোন্ট সি ওয়াই নট। হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্যাট? আমরা তো অলরেডি বিএনপির আমাদের ইয়েতে প্রোগ্রামে বলেছি উইল ওপেন প্যাপেল, উইল ওপেন ইট। এবং এই যে ট্রানজাকশন, ওরা যে বাইরে থেকে যে ওদের রেমিটেন্সটা আসে বাইরে থেকে, দিস ইজ ইস্যু ফর দেম। যে ছেলে মেয়েরা যারা করতেছে, আমাদের ইয়াং ছেলে মেয়েরা, তারা কিন্তু করতেছে, ওই ফান্ড আসা, এটা রেকর্ড করা, এগুলো এটা আর কি বিশাল প্রবলেম। পেপ্যাল নাই, তারপরে এগুলো ফ্লো অফ ফান্ড মাস্ট বি অলসো মেড ইজি। আমরা যদি ফান্ড ফ্লো যদি ইজি করতে না পারি, ওই ভয়ে ভয়ে কত টাকা বাংলাদেশ থেকে চলে যাবে, এইটা তো বেশি ওই ট্যাক্সের মতো হয়েছে, ইম্পোর্ট ট্যারিফের মতো। ওই ট্যারিফ না আসলে তো আমার ইকোনমি ধ্বংস হয়ে যাবে। ওই বাংলাদেশের ওই ফান্ড ফ্লোতে আমরা একটা প্রবলেম, যে বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাবে, তো টাকা কি নিয়ে যায় নাই? টাকা তো নিয়ে গেছে ঠিকই, বিকজ আমরা ট্রান্সপারেন্সি রাখি নাই, আমরা ওপেননেস রাখি নাই, আমরা লিবারালাইজ করতে পারি নাই, টাকা নিয়ে গেছে অন্য পথে। আমি যদি এটা ওপেন করে দিই, ইটস ট্রান্সপারেন্ট, টাকা আসবে, টাকা যাবে। দ্যাট ইজ হাউ ইকোনমি পারফর্মস।